আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তামিম ইকবাল জাতীয় দলে আর ফিরবেন না। তার ইনজুরি আপডেট এবং তার বিভিন্ন মন্তব্য শোনার পর অথবা বিশ্লেষণ করার পর আমি সেই কথা বলেছিলাম। দেখুন, এটা সত্যি বাংলাদেশ ক্রিকেটে অনেক পুরনো একটা তথ্য অথবা খবর বলতে পারেন। তারপরেও তামিম ইকবাল যখন শাহিদ আফ্রিদির সাথে আড্ডায় বলে দিবেন যে বাংলাদেশ জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বা জাতীয় দল আর খেলবেন না, এটা বলার পর আপনার রিয়াকশনটা কি হতে পারে? আমার যে রিয়াকশনটা, আমার যেটা মনে হয়েছে আমি একটু শেয়ার করতে চাই, হয়তো বা অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। যারা তামিম ফ্যান অথবা আমরা যারা ক্রিকেট ফলো করি বা ক্রিকেটে আমরা চাই যে সিনিয়ররা খেলুক অথবা বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিয়ে যান এমন তারকারা খেলুক, তারপরেও তাদের হয়তো খারাপ লাগবে। দেখুন, 2 দিন আগে আমরা একটা প্রেস কনফারেন্স করেছি তামিম ইকবালের মিরপুরে। 2 দিন না, বেশ কয়েকদিন আগে, যখন প্রথম ম্যাচটা হবে বা বিপিএল শুরু হবে তার আগে তামিম ইকবাল প্রেস কনফারেন্সে এসেছিলেন, আমরা নিজেরাই কোশ্চেন করেছি। সেখানে তামিম বলেছেন যে আপাতত বিপিএল নিয়ে চিন্তা করছি। একেবারে প্রশ্নটা ছিল এমন যে আপনি কি জাতীয় দলে ফিরবেন কি ফিরবেন না। দেখুন, আপনাকে যখন প্রশ্ন করা হবে যে আপনি ফিরবেন কি ফিরবেন না, সেখানে উত্তর দুই রকম হতে পারে। যে আমি জাতীয় দল নিয়ে চিন্তা করছি, তবে ফিরবো কিনা পরে ভাবছি, অথবা আমি একেবারে ফিরবো না। এই দুইটা উত্তর আসতে পারতো, কিন্তু তামিম সেটা ইগনোর করে বলেছেন যে আপাতত বিপিএল নিয়ে চিন্তা করছেন। তার মানে হাও উত্তর দেননি, নাও উত্তর দেননি। সেই জায়গাতে অনেক কনফিউশন থাকে। গতকাল গতকাল যখন বিসিবি সভাপতির সাথে কথা হচ্ছিল, আপনারা হয়তোবা আমার পেজের ছবি দেখেছেন যে অনেক কিছু নিয়ে আড্ডা হয়েছে, কথা হয়েছে। সেখানে তামিমকে নিয়ে কথা হচ্ছিল যে সাকিব যদি এরকম ইস্যুতে আটকা থাকেন, তামিমের ইস্যুটা কি হবে, তামিম ব্যাক করবেন কিনা। তখন কিন্তু বলেছেন যে আপাতত এই বিষয় নিয়ে কথা হয়নি, তবে নির্বাচকরা চাইলে বিসিবি ভেবে দেখবে। আপনি চিন্তা করে দেখুন, যেই তামিমকে নিয়ে কথা হচ্ছে যে জাতীয় দলে ফিরবেন কি ফিরবেন না, সেই তামিম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জাতীয় দলে আর কখনোই ফিরবেন না, কিন্তু বিসিবিও জানে না। বিসিবি কে কখনোই ইনফর্ম করা হয়নি বা বিসিবি কোনোভাবেই জানে না যে তামিম আর কখনো ফিরবেন না। বিভিন্ন সংবাদ মাধ্যম যখন আমরা নিউজ করছি, আমরা কোশ্চেন করছি, একেবারে ধাঁধার মধ্যে আছি, তখন কিন্তু হ্যাঁ অথবা না প্রশ্ন আসে। যদিও আমি একেবারে শুরুতেই বলেছিলাম যে আর কখনোই ব্যাক করবেন না, কিন্তু অনেক মিডিয়া, অনেক পত্রিকা, সোশ্যাল মিডিয়া সবাই তো বলেছেন যে তামিম ব্যাক করতে পারেন বা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন। অনেকেই বলেছেন এবং ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যে ফেরার সম্ভাবনা আছে। প্রধান নির্বাচকও বলেছেন একটা প্রেস কনফারেন্সে যে এখন সুযোগ তৈরি হয়েছে, কারণ এনসিএল এ তামিম ভালো করেছেন। এত কিছু হয়ে গেছে, তারপরেও কোনোভাবেই তামিম কোথাও ইনফর্ম করেননি বা বলেননি যে তামিম আর কখনোই জাতীয় দলে ফিরবেন না। সেটা এমন জায়গায় বললেন সেখানে হয়তোবা না বললেও পারতেন। আমরা 2 দিন আগে জিজ্ঞাসা করেছি, একদিন আগে, 24 ঘন্টা পার হয়নি, সেখানে বিসিবি সভাপতিকে জিজ্ঞাসা করেছি, সেখানে উত্তর এসেছে চিন্তা করা হচ্ছে। যদি নির্বাচকরা চান তাহলে ফিরবেন। তাহলে আপনারাই বলুন যে আমরা কতটা কতটা ভাবে, আপনারা সবসময় মিডিয়াকে দোষ দেন বা বোর্ড পরিচালকদের দোষ দেন অথবা প্লেয়ারদের দোষ দেন, এখানে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কোথায় একটা গ্যাপ থেকে গেছে। তামিম ইকবাল, আমার মনে হয় এই ক্ষেত্রে আমি এই বিষয় নিয়ে আমি নিজে অন্তত 3 থেকে 4 বার তামিম ইকবালকে কোশ্চেন করেছি। এর আগে গতবার বিপিএলও সেম প্রশ্ন প্রশ্ন করেছিলাম, যখন চ্যাম্পিয়ন হয়েছেন, আমার এখনো মনে আছে সেই প্রেস কনফারেন্স আমি জিজ্ঞাসা করেছিলাম। এই যে সব শেষ যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানেও কিন্তু আমি করিনি, আমার এক সহকর্মী জিজ্ঞাসা করেছিলেন। হয়তোবা আরো আগে আগে যদি জিজ্ঞাসা করা হতো বা তামিম বলে দিতেন দলের স্বার্থে যে আর কখনোই জাতীয় দলে ফিরতে চান না বা ফিরবে না, তাহলে এই যে সাংবাদিকদের এত জিজ্ঞাসা করা, বোর্ড পরিচালকদের একটা দ্বিধায় থাকা, বোর্ড সভাপতিকে চিন্তা করা বা এই প্রশ্নের উত্তর দেওয়া, এসব করতে হতো না। অথবা টিমের মধ্যে যে অস্থিরতা, সেটা হয়তো হতো না। এবং সাবেক যেই কোচ ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, হাতুরু সিংহেকেও কিন্তু এত সমস্যার মধ্যে হয়তোবা পড়তে হতো না। কারণ তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, তারা তো আর নর্মাল ক্রিকেটার না। তারা সামান্য কোনো কাজ করলে, সামান্য কোনো সিদ্ধান্ত নিলে সেটা বাংলাদেশের পুরো ক্রিকেটটাই চেঞ্জ হয়ে যায় অথবা আলোচনা হয়। সেদিক থেকে আমার মনে হয়, পার্সোনালি আমার মনে হয়, যখন আমি নিজে ভিডিওটা দেখলাম আমার কাছে খারাপ লেগেছে। কারণ আমরা বাংলাদেশি, আমরা চেষ্টা করি বাংলাদেশের ক্রিকেটের চিত্র তুলে ধরতে এবং তামিম ফ্যান হোক, সাকিব ফ্যান হোক, তাদের কাছেও তাদের তারকাদের সংবাদটা তুলে ধরতে। কিন্তু যখন আমাদের সাথে এভাবে করা হয় বা এভাবে বলা হয়, অন্তত বাইরে যখন বলা হয়েছে, সেটা নিয়েও কিন্তু একটা আক্ষেপ থেকে যায়। তামিম হয়তো বা ওই দিন, মানে 2 দিন আগেও
মিডিয়াতে বললেও পারতেন যে তিনি ন্যাশনাল টিম নিয়ে আর কখনোই চিন্তা করেন না। যে প্রশ্নটা করা হয়েছিল 2 দিন আগে, তখনই কিন্তু এই উত্তরটা দিতে পারতেন, আরো ভালোভাবে দিতে পারতেন, যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান না অথবা রিটায়ারমেন্টটা করে ফেলেছেন বা কখনোই ন্যাশনাল টিমে ফিরবেন না। ওই বিপিএল না টেনে সেই উত্তরটা দিতে পারতেন। আর বাকিটা হয়তো আপনারা অবশ্যই গেস করতে পারছেন যে সেই জন্য বা তামিমের এই যে লুকোচুরি টাইপের একটা একটা কি বলে এটাকে কথা যদি না বলতেন বা ফ্র্যাঙ্কলি বলে দিতেন, তাহলে হয়তোবা এইরকম একটা ধাঁধা বা একটা আলোচনা সমালোচনা তৈরি হতো না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে তামিমের এই সিদ্ধান্ত কেমন হয়েছে, অথবা এই যে এইভাবে একটা জায়গায় প্রকাশ করা আর বাংলাদেশের মিডিয়াতে বা সমর্থকদের সামনে না বলা, এটা আপনার কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।